আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে যে ভিডিওটা দিয়েছিলাম তার কিছু অংশ বিশেষ বলেছিলাম, বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকুন আমরা কি কি খেলাম এবং কি কি করলাম। ভিডিওটি না টেনে দেখুন। এখন আমাদের যাওয়ার পালা। আমরা এখন যে পাহাড়ি ঝিরিপথগুলো বেয়ে বেয়ে নিচে নেমে এসেছিলাম, এখন ওঠার পালা ঝর্ণার থেকে। আমরা এখন উপর দিকে উঠব। তো ভাই ব্যাগটা নেন, পানি এবং ঠান্ডা পানি সহ খাবার নিয়ে আসছিলাম, শুকনো খাবার। এত পাহাড় কীভাবে উঠবো চিন্তা করতেছি। আসলে নামার সময় মোটামুটি খুব আরামেই নেমে গেছি, কিন্তু এখন ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে হ্যাঁ, আমাদেরকে একটা একটা গাছ কেটে দেন যাতে আমরা এটার উপর ভর দিয়ে উঠতে পারি, হাঁটতে কষ্ট কম হয়। নামার সময় তো অনেক ইজিভাবে নেমে গেছি। এই যে লাঠি, এই লাঠি দিয়ে, লাঠি ভর দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠবো। এই লাঠিটা দেখতেছেন তো। অনেকের আবার ভালো এনার্জি আছে, ওদের লাঠি লাগে না, এমনি উঠে যেতে পারে পাহাড়। আসলে এত খাড়া পাহাড় নামার সময় বোঝাই যায়নি, আমরা তো খুব সহজে নেমে গেছি। এখন উঠতে তো খবর হয়ে যাচ্ছে। লাঠি ভর দিয়ে দিয়ে এই যে ক্লান্ত হয়ে গেছে উঠতে। মাঝপথে একটা হরিণ দেখছিলাম, হরিণের তাড়া করতে গিয়ে আমি দুর্বল হয়ে গেছি। কি হরিণটা কি ধরতে পারছেন? না না না, একটু করে একটু পানি খেয়ে রেস্ট করেন, অনেক দুর্বল হয়ে গেছে ভাই। বিশাল বিশাল গাছ, এই গাছগুলোতে টিয়া পাখি আছে, টিয়া পাখি শব্দ শুনতে পাচ্ছি, ডাকতেছে। খুব ক্লান্ত এক কথায়। ভাই আপনারা দুজন তো নামার সময় ভিডিও করে করে নামছেন, এখন ওটার সময় ভিডিও করে উঠেন। ভাই কেমন লাগতেছে বলেন? ঝর্ণার ট্রেকিং, ঝর্ণার পানি অনেক ঠান্ডা ছিল, পাথরের পরিবেশ অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা যে মুরগি পোড়াতে দিয়ে আসছি সেটার কি অবস্থা সেটা গেলেই দেখা যাবে। ইনশাল্লাহ গিয়ে আমরা খাবো। খুব ক্লান্ত সবাই, হেঁটে উঠতে পারতেছে না। আমরা উঠতে পারতেছি, আপনাদের জন্য ওয়েট করতেছি। সবাই ক্লান্ত, বসে গেছে মাটিতে। এই ছন ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা খুব রিক্সি, একটু লাগলেই কেটে যাবে হাত পা, যেখানেই লাগুক না কেন কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই খুব সাবধানে সবাই আসবেন। এই যে আসছে, খুবই রিক্সি। আমার অনেক জায়গায় কেটে গেছে, হালকা হালকা জ্বলতেছে। ও ব্রেক দিলাম। আমরা এইরকম ভিউ দেখলে হেঁটে যে ক্লান্তিটা, আসলে ক্লান্তিটা দূর হয়ে যায় এই টাইপের ভিউ দেখার পরে। আমরা পাহাড়ে ট্রেকিং করি আসলে এই ভিউগুলো দেখার জন্যই। সারাক্ষণ ট্রেকিং করার পরে এমন একটা ভিউ যখন পাই, আমাদের পুরো ক্লান্তিটাই দূর হয়ে যায়। মোটামুটি এই পাহাড়টা উঠতে পারলেই আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। আমাদের টিমমেটরা এখনও অনেক পিছনে রয়ে গেছে। আমি মোটামুটি ফার্স্ট, 2-3 জন আগে গেছে, এখন আমি আছি তাদের পিছনে। তো ওই যে পিছন থেকে আসতেছে ওরাও। এই পাহাড়টা উঠতে পারলেই আমরা মোটামুটি পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। অবশেষে চলে আসলাম। এই যে আমাদের রান্না, যেখানে রেসিপিটা করা হচ্ছিল, এই যে আমাদের রেসিপি। আমরা অবশেষে চলে আসছি, রেসিপি রেডি হয়ে গেছে। এই আগুনটা দেখতেছেন কয়লার ভিতরে আছে, কয়লাটা সরিয়ে তারপর হচ্ছে আমরা এটা বের করব। অবশেষে আমাদের জুম ঘরে চলে আসলাম। এই হচ্ছে জুম ঘর। আমরা না গে কত যে আনন্দ আছি, এটা আমরা চাই নাই। এই হচ্ছে শরীরে অনেক এনার্জি নাই এদের, এই জন্য এরা যায় নাই, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যেই
কলা পাতায় রান্না করা হয়েছে মুরগিটা, সেটা এখন বের করা হচ্ছে। কিন্তু কালারটা কেমন হয়েছে মনে হচ্ছে? সেই হয়েছে। আমি বলি লাইফে ফার্স্ট টাইম এটা মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা স্মেলটা যেভাবে আসতেছে অবশ্যই ভালো হবে, মাস্ট বি ইনশাআল্লাহ। ক্যামেরা উঠে দুটো, ক্যামেরা উঠে দে। ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হয়েছে এবং স্মেলটা তো দেখার মতোই। আপনারা খাওয়ার পর বলতে পারবেন কি বাদবাকিটা। ইনশাআল্লাহ খাওয়া যখন ট্রাই করবো তখন এটার সম্পর্কে আমরা রিভিউটা দেবো তখন। আমার বন্ধু ইমাম মাংসটাকে একটু কাটাকাটি করে নিচ্ছে যাতে সবাই মিলে ভাগ করে খেতে পারি, তার জন্য পিস পিস করে নিচ্ছে। পিস পিস করার পরে এখন সবাই মিলে খেতে বসে যাব। বসে গেছি, খাওয়া স্টার্ট। ওয়াও, খুব টেস্ট। এত টেস্ট আসলে বলার মতোই না, না খেলে বুঝতে পারবেন না। আসলে ঝিরি থেকে উঠে আসার পরে শরীর এত ক্লান্ত ছিল আর এবং ক্ষুধার্ত ছিল সবাই, যা এক কথায় মানে খুবই ক্ষুধার্ত। সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে। বলেন কেমন হয়েছে? এটা আলহামদুলিল্লাহ ন্যাচারাল খাবার, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ রুবেল সাহেব বলেন। খুবই মজা হয়েছে। জনি বলো কেমন হয়েছে? নতুন এক্সপিরিয়েন্স, লাইফের প্রথম এটা। এখন উনি হচ্ছেন আমাদের শেফ। উনি মোটামুটি রান্নার সব কাজই উনি করেছেন, তবে তার মধ্যে অবদান আছে আমার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু হচ্ছে রেসিপিটা সবকিছু রেডি করছে, কিন্তু রান্নার সম্পূর্ণ কাজটা আমার ফারুক ভাই করছে। পারভেজ ভাই রিভিউ দেন, কেমন হয়েছে বলেন। দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমাদের আসলে এই খাবারটা খাওয়ার। আজকে অনেক দিন ধরে বলার পর গতকাল রাতে আমার মামা বাগেরহাট থেকে এসে বললো চলো আগামীকাল ফ্রি আছি, সবাই মিলে একটা জুম করে গিয়ে এই আয়োজনটা করি। তো এই উদ্যোগটা আমাদের ফারুক ভাই আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। ফারুক ভাইয়ের উদ্যোগে এবং আমাদের টিম মেম্বার যথেষ্ট সবাই কষ্ট করছে। সবার কষ্টের ফলাফল আজকে এই আয়োজন। ধন্যবাদ সবাইকে। সুজন ভাই ভাই আমি খাচ্ছি, এখন আপনাকে যদি আমি রিভিউ দিতে যাই তাহলে আমার খানা মিস হয়ে যাবে। ওনারা বেশি খেয়ে ফেলবে। আসলে সুজন ভাইয়ের এত ক্ষুধা লাগছিল যে উনি রিভিউ দিতে চাচ্ছে না, শুধু খাওয়াতেই ব্যস্ত ছিলেন উনি। অসাধারণ, মাশাআল্লাহ মজা লাগছে। অসাধারণ টেস্ট হয়েছে। ওদিনের তুলনা যে হানা হ্যাঁ তৃপ্তি হয়েছে। সবাই একযোগে খাচ্ছে। সবাই সেই স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ হয়েছে যা দেখেন পুরো একদম খেয়ে সাফ করে ফেলছে, কিছু নাই, হাড় পর্যন্ত নাই। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে বসে খাওয়ার মজাই আলাদা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ, এবার যাওয়ার পালা। আমরা চলে যাচ্ছি। তো আজকের মজাদার সুস্বাদু খাবার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সুজন ভাই আপনার আজকের খাবার কেমন হয়েছে তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওগুলোতে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।